সারা দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। মঙ্গল শোভাযাত্রা, বোধি বৃক্ষমূলে চন্দন জল ও হাজার প্রদীপ প্রজ্বালন সহ ছিল নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকরণিক গৌতম বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। এই দিনে নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষমূলে ৬ বছর কঠোর তপস্যার পর লাভ করেন বুদ্ধত্ব। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন। বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এই দিনে বুদ্ধত্ব লাভ করেছেন এবং এই দিনে আমাদের মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তো এই জন্য আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি খুব শুভ এবং খুব বেশি পবিত্র। পৃথিবীর শুদ্ধ জলধারায় বান্দরবান অশান্তি মুছে যাক, এটাই আমাদের প্রত্যাশা। এখানে এসে আমরা পঞ্চশীল গ্রহণ করছি, ধর্মদর্শন গ্রহণ করছি, চন্দনের পানি ছিটাইছি, সন্ধ্যাবেলায় আমরা হাজার প্রদীপ জ্বালাবো। আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, আজকে বৌদ্ধ পূর্ণিমা। বোধি বৃক্ষমূলে সমবেত হয়ে পঞ্চশীল গ্রহণ করেন পূজারীরা। ধর্মদেশনা শেষে উপাসকরা সমবেত হয়ে পুণ্য লাভের জন্য বোধি বৃক্ষমূলে চন্দন জল ঢালা ও হাজার প্রদীপ প্রজ্বলন সহ দেশ ও জাতির জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। বুদ্ধ পূর্ণিমা দিনে আমরা সর্বপ্রথমে বোধি বৃক্ষমূলে চন্দনে জল ঢালা এবং শিলের মাধ্যমে আমরা জল সিঞ্চন করেছি। বান্দরবানের মতো খাগড়াছড়ি ও রাঙামাটিতে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা। খাগড়াছড়ির অংশ বৌদ্ধবিহার থেকে সকালে, দীঘিনালা বৌদ্ধবিহার থেকে বিকালে এই মঙ্গল শোভাযাত্রায় বুদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন। রাঙামাটিতে রাজবন বিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এই সময় স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার সমবেত প্রার্থনায় যোগ দেন। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।